কিন্তু বহুবার আসার মধ্যে আর আজকে আসার মধ্যে অনেক পার্থক্য, বা আজকে দেখার মধ্যে অনেক পার্থক্য। আজকে আবারও বলতে ইচ্ছে হচ্ছে, পাখির চোখে দেখতে সবকিছু সুন্দর, কিন্তু পাখির মতো করে কিন্তু আমরা দেখতে পারি না। তাই জন্য আজকে আমরা আমাদের পঙ্খিরাজ নিয়ে এসে বসছি সানসেট পয়েন্টে। এখন দেখবো পাখির চোখে কিরকম দেখা যায় এই জায়গাটা। মানুষ কোন সুন্দর সাদাই সৃষ্টির সেরা জীব, মানুষের সাথে কোনো কিছু তুলনা হয় না। কিন্তু পশু পাখি গর্ব করে বলতে পারে কোন অংশে আমরাও কম না। কারণ এখন আমরা যে সৌন্দর্যগুলো উপভোগ করতেছি এগুলো কোনো একটা মাধ্যমে উপভোগ করতেছি। একমাত্র পশু পাখি যারা এগুলো সরাসরি তাদের নিজের চোখ দিয়ে দেখতে পারে। তাহলে ভেবে দেখেন তারা কতটা সৌভাগ্যবান। ড্রোন কেনার আগ মুহূর্তে আমি জানতাম না যে ছোট্ট ছোট্ট এই বিষয়গুলো উপর থেকে দেখতে এত সুন্দর লাগবে। এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে কিন্তু এর আগে আমরা বহুবার আসছি, কিন্তু বহুবার আসার মধ্যে আর আজকে আসার মধ্যে অনেক পার্থক্য, বা আজকে দেখার মধ্যে অনেক পার্থক্য। আজকে আবারও বলতে ইচ্ছে হচ্ছে পশু পাখি বড়ই ভাগ্যবান, কারণ তারা তাদের নিজেদের চোখ দিয়ে মহান আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি দেখতে পারছে। নদীমাতৃক এই বাংলাদেশ, আর এই নদী হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য। কথাগুলো এর আগে অনেকবার শুনলেও আজকে এই ফুটেজগুলো দেখার পর আমি নিজেই অনুভব করার চেষ্টা করতেছি। একটা সময় ভাবতাম হয়তো কক্সবাজার, সাজেক কিংবা সিলেটের জাফলংই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ এলাকা। তবে সত্যি সত্যি মহান আল্লাহ তাআলার সৃষ্টি সেই জায়গাগুলো সুন্দর, তবে আমাদের এলাকার সৌন্দর্য কোনো অংশে কম নয়। ছোট থাকতে বইয়ের পাতায় অনেকবার পড়েছিলাম অপরূপ সৌন্দর্যময় আমাদের এই বাংলাদেশ। তখন শুধু ভাবতাম সৌন্দর্য কোথায়, কিন্তু এখন নিজে নিজে অনুধাবন করতে পারি কেন বলা হয় বাংলাদেশ অপরূপ সৌন্দর্যময় একটি দেশ। পাখির চোখে আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে মহান আল্লাহ তাআলার সৃষ্টি এই অপরূপ সৌন্দর্যগুলো দেখাতে, আর আশা করি আপনাদেরও সেগুলো অনেক বেশি ভালো লাগবে। তাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।